আমাদের দেশে সাকিব আল হাসানের পরবর্তী সময় কেউ এরকম ভালো অলরাউন্ডার না। 3 পেসার এবং সাথে মোহাম্মদ সাইফুদ্দিন যদি খেলে তাহলে সেটা বাড়তি একটা পাওয়া হবে বাংলাদেশের। ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া আছে, ফাহিম আশরাফ খেলছেন পাকিস্তানের পক্ষ থেকে। বাংলাদেশে কিন্তু কোনো ফাস্ট বোলার, মানে একজন ফাস্ট বোলার যে কিনা বোলিংটার সাথে সাথে ব্যাটিংটাও পারেন, এরকম কেউই নেই। বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সেই একই টিম নিয়ে মাঠে নামবেন? খুব চমৎকার প্রশ্ন করেছেন, এবং সাম্প্রতিক সময় এই ম্যাচটাকে নিয়ে দর্শকদের মধ্যে একটা প্রশ্নই সবচেয়ে বড় আকারে ধারণ করেছে যে বাংলাদেশ কি একই একাদশ নিয়ে মাঠে নামবে কিনা। আমরা প্রথম ম্যাচে দেখলাম এশিয়া কাপে যে হংকংয়ের বিপক্ষে যে একাদশ ছিল, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জাস্ট একটা পরিবর্তন ছিল, তাসকিন আহমেদকে বসিয়ে শরীফুল ইসলামকে খেলানো হয়েছে। তো এখন মানুষজনের প্রশ্ন যে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে, মানে বাংলাদেশ যদি সুপার 4-এ যেতে চায় আফগানিস্তানের সাথে জেতা ছাড়া কোনো উপায় নেই। অনেক সমীকরণও আছে, সে বিষয়ে পরে যে আগে জেতার প্রসঙ্গে আসি। সেক্ষেত্রে বাংলাদেশের নিশ্চয়ই একাদশ পরিবর্তন নিয়ে একটা কনসার্ন অবশ্যই আছে, কিন্তু দিন শেষে আমাদের আসলে ব্যাকআপ খুব স্ট্রং না। মানে আমরা টিম ইন্ডিয়া না যে আমাদের অনেক প্লেয়ার আছে, কেউ একজন এক ম্যাচে ভালো পারফর্ম না করলে আমরা আরেকটা ভালো প্লেয়ারকে দিয়ে সেই পারফরমেন্সটা তুলে আনতে পারি। আমাদের স্কোয়াডের বাকি প্লেয়ার হচ্ছে সাইফ হাসান, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান এবং শরীফুল ইসলাম। খুবই লিমিটেড প্লেয়ার যারা মোটা দাগে সবাই কাছাকাছি মানের খেলে। আমার কাছে এটা মনে হচ্ছে বাংলাদেশ সবসময় তথাকথিত মুখস্থ একটা একাদশ নিয়ে মাঠে নামে। এর আগে আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম যে একটা মুখস্থ একাদশ ছিল, সেকেন্ড ম্যাচে তাসকিন আহমেদকে বসিয়ে রাখা হয়েছে। তৃতীয় ম্যাচে অবশ্যই পরিবর্তন আসছে, তাসকিন আহমেদ ইজ কামিং ব্যাক। আফগানিস্তানের বিপক্ষে আমাদের যে গ্রুপ পর্বের ম্যাচ আছে সেখানে আমরা তাসকিনকে দেখব। আরও একটা জায়গায় আমি ব্যক্তিগতভাবে চাই মোহাম্মদ সাইফুদ্দিন খেলুক। আপনি দেখবেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান তিনটা দলের মধ্যে কিন্তু একটা চমৎকার মিল আছে। তারা একটা পেসার নিয়ে খেলতে নামছে এবং একজন অলরাউন্ডার রাখছে যে কিনা পেস বোলিং অলরাউন্ডার। ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া আছে, ফাহিম আশরাফ খেলছেন পাকিস্তানের পক্ষ থেকে। বাংলাদেশে কিন্তু কোনো ফাস্ট বোলার, মানে একজন ফাস্ট বোলার যে কিনা বোলিংটার সাথে সাথে ব্যাটিংটাও পারেন, এরকম কেউই নেই। সাইফুদ্দিন আমাদের ব্যাকআপে আছে। আমি এটা বলবো না যে সাইফুদ্দিন অনেক পরীক্ষিত প্লেয়ার, সেও জাদরেল অলরাউন্ডার। আমাদের দেশে সাকিব আল হাসানের পরবর্তী সময় কেউ এরকম ভালো অলরাউন্ডার না। তারপরে যেহেতু এই এশিয়া কাপটা ডিমান্ড করছে একটা পেস বোলিং অলরাউন্ডার, এছাড়া আপনি দেখবেন এশিয়া কাপের বাকি দলগুলো যে যার স্ট্রেংথ অনুযায়ী এগিয়েছে। আপনি দেখবেন ভারত 3 জন স্পিনার খেলিয়েছে, বুমরা মানে জেনুইন পেসার রেখেছে মাত্র একজন। পাকিস্তান জেনুইন পেসার আমরা দেখলাম ভারতের বিপক্ষে শুধু শাহিন আফ্রিদি খেলিয়েছে। শ্রীলঙ্কা কিন্তু আবার 4 জন পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল। তাই বাংলাদেশের উচিত আফগানিস্তানের বিপক্ষে ন্যূনতম 4 জন পেসার নিয়ে খেলা। আফগানিস্তানের আছে স্পিনার, আমাদের আছে ফাস্ট বোলার। এখন আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমাদের খেলা উচিত। তাই 3 পেসার এবং সাথে মোহাম্মদ সাইফুদ্দিন যদি খেলে তাহলে সেটা বাড়তি একটা পাওয়া হবে বাংলাদেশের। আর ব্যাটিং অর্ডার থেকে খুব বেশি চেঞ্জ করার কিছু নেই। যারা খেলেছে তারা মোটামুটি এক্সপিরিয়েন্স। হুট করে সাইফ হাসানকে বা নুরুল হাসানকে ঢোকানো খুব বেশি ভালো একটা অপশন আমি মনে করি না। তাই আমার কাছে মনে হয় ব্যাটিং অর্ডার খুব বেশি চেঞ্জ না করলেই হয়। বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে শুধু মোহাম্মদ সাইফুদ্দিনকে এবং তাসকিনকে ইনক্লুড করলেই চলে।